হ্যালো স্টুডেন্টস, আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদের সামনে এই ভিডিওতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে একটি স্কুলের প্রশ্নপত্রের সেট সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর একটি লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। এই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ তোমরা, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 5 সাবজেক্ট আমাদের পরিবেশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। এর নাম লিখবে, সেকশন লিখবে এবং রোল নাম্বার লিখবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম সেট। স্কুলটির নাম হচ্ছে নাজরুল শতবর্ষকী বিদ্যালয়া এইচএস। প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। একের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি। 5 নম্বরে 1.1 থেকে জলপাইগুড়ি জেলার একটি নিত্যভর নদীর নাম লেখ। উত্তর তিস্তা। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 1.3 দাগে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে অবস্থিত? উত্তর পশ্চিম দিকে। 1.4 দাগে কোন মনীষীর জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হচ্ছে 5ই সেপ্টেম্বর। 1.5 দাগে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? উত্তর হারভেস্টার। এরপরে 1.6 দাগে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর ন্যাদোস, শোল, শাল, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ। 2 দাগে নিচের শব্দগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দগুলি হচ্ছে পদ্মা, সুন্দরী, চা, টেরাকোটা, গঙ্গোত্রী, সাধারণতন্ত্র। প্রশ্নটি, প্রথম প্রশ্ন 2.1 দাগে বাঁকুড়া জেলার ড্যাশ কাজ খুব বিখ্যাত? উত্তর টেরাকোটার কাজ। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে পৃথিবী বিখ্যাত ড্যাশ চাষ হয়? উত্তর চা চাষ হয়। পরের প্রশ্ন 2.3 দাগে সুন্দরবনের ড্যাশ গাছ দেখা যায়? উত্তর সুন্দরী গাছ। 2.4 দাগে গঙ্গা নদী ড্যাশ নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। 2.5 দাগে 26শে জানুয়ারি এই দিনটিতে আমরা ড্যাশ দিবস পালন করি? উত্তর সাধারণতন্ত্র দিবস পালন করি। 2.6 দাগে গঙ্গার একটি ধারা ড্যাশ নাম দিয়ে বাংলাদেশে ঢুকেছে? উত্তর পদ্মা। 3 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোন 5টি। 3.1 দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা। উত্তরটি হল অপশান কয়, সান্দাকফু। 3.2 দাগে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়ার বনে, সুন্দরবনে? উত্তর অপশান কয়, জলদাপাড়ার বনে। 3.3 দাগে রয়েছে কুমির প্রকল্প পাখিরালয় গড়ে উঠেছে রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে। সঠিক উত্তরটি অপশান কয়, পাখিরালয় গড়ে উঠেছে রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে। 3.4 দাগে বারুইপুরে পেয়ারা খুবই বিখ্যাত, আনারস খুবই বিখ্যাত। উত্তরটি হলো অপশান কয়, পেয়ারা খুবই বিখ্যাত। 3.5 দাগে দার্জিলিং জেলার সদর শহরের নাম? দার্জিলিং, শিলিগুড়ি। সঠিক উত্তরটি হলো অপশান কয়, দার্জিলিং। 3.6 দাগে আগেকার দিনে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিম পাতা, চা পাতা? উত্তরটি হলো অপশান কয়, নিম পাতা। 4 দাগে যে বাক্যগুলি সঠিক তার পাশে টিক চিহ্ন, আর যে বাক্যগুলি সঠিক নয় তার পাশে রস চিহ্ন দাও, যে কোনো 5টি। এটাও 5 নম্বরের। 4.1 দাগে রুই মাছ একটি লুপ্তপ্রায় মাছ? উত্তরটি ভুল হবে, রুই মাছ একটি লুপ্তপ্রায় মাছ নয়। 4.2 দাগে ভীমরাও রামজি আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন? ঠিক। 4.3 দাগে মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করে গান্ধীবুড়ি বলা হয়? ঠিক হবে, এটা একটু ভুল হয়ে গেছে কিন্তু ঠিক হবে। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে দিচ্ছি তোমাদের সামনে। মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করে গান্ধীবুড়ি বলা হয়, এটা ঠিক। তারপরে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন বিজ্ঞানী? ভুল, মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। পরের প্রশ্ন, ডিভিসি এর পুরো কথাটির মানে দামোদর ভ্যালি কর্পোরেশন? এটাও ঠিক হবে। উত্তরটা করা একটু ভুল হয়ে গেছে। ঠিক হবে, ওকে। তারপরে বিরসা মুন্ডাও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? উত্তরটি ঠিক। পুরো ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।